নিয়তের গুরুত্ব বেশি, কিন্তু এর মধ্যে কিছু ইবাদত আছে যেগুলো নিয়ত ছাড়া হয়ই না। এর মধ্যে একটা হলো কোরবানি। এই জন্য কোরবানির মধ্যে নিয়তটা সবচেয়ে বেশি জরুরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, যে ব্যক্তির কোরবানির সামর্থ্য আছে এবং এই কারণে তার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, যদি সে কোরবানি না করে তাহলে সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। কত বড় ধমক! যে ব্যক্তি তার উপরে কোরবানি ওয়াজিব, কোরবানি করার সামর্থ্য আছে এবং সে কোরবানি করে না, তাহলে সে ঈদগাহে আসার উপযুক্ত না। এজন্য কোরবানি করবে। তোমার পশুর রক্ত জমিনে পড়ার আগেই এটা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, এটা কি শুধু আমার জন্য? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, না, এটা যে কুরবানি করবে তার জন্য। কুরবানি এটা এমন একটা ইবাদত যার মধ্যে ইখলাস সবচেয়ে বেশি জরুরি। কুরবানির ক্ষেত্রে যদি কেউ অংশীদারে কুরবানি করে, একজন যদি তার নিয়ত থাকে গোশত খাওয়া, তাহলে 7 জনের বা অংশীদারের কারো কুরবানি হয় না। এর দ্বারা আমরা বুঝতে পারি কুরবানির ক্ষেত্রে নিয়তের গুরুত্বটা অনেক বেশি। প্রত্যেক